পালসার N160 এই বাইকটাতে আমি মানে এই তিনটা খারাপ জিনিস পাইছি। ফার্স্ট, বাট এটা একটু লিন হয়ে চালানো লাগে। এই যে দেখেন আমি লিন হয়ে চালাচ্ছি, আমার দুই হাত একটুখানি আমি ঝুঁকে আছি। সো ঝুঁকে থাকার ফলে হচ্ছে কি, আমার কিন্তু যে ঘাড়ের শোল্ডারে একটা প্রেশার পড়তেছে, আর প্রেশারটা পড়ার ফলে হচ্ছে কি যে আমার ঘাড় ব্যাক পেন করতেছে, ঘাড় ব্যথা করতেছে। জিক্সারে আমি কোনো রকম ঘাড়ে পেন পাইনি, অ্যান্ড কোথাও কোনো রকম পেন করেনি, হাতও পেন করেনি। বাট এটা একটু লিন হয়ে চালানো লাগে। এই যে বাইকের ব্রেক ইন পিরিয়ড চলতেছে, সো ওইভাবে স্পিডিং করা যাচ্ছে না। যে বাইকটার কথা বলতেছি অ্যান্ড যে বাইকটা আপনারা সবাই ভিডিওতে দেখতেছেন সেটা হচ্ছে পালসার N160। যাক, ইন্ট্রোটা দেওয়া হয়নি। সো হে এভরিওয়ান, দিস ইজ দিদারুল ইসলাম লাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল DI Lam Vlogs। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking with me, I never needed a scene, myself a আমি আছি হচ্ছে পদ্মা সেতু না, সরি পদ্মা সেতু না, ভুল বলছি। আমরা আছি হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে, অ্যান্ড আজকে আমরা রাতের বেলা আসছিলাম হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। অ্যান্ড আমার সাথে যে বাইকটা আছে সেটা হচ্ছে পালসার N160। এই বাইকটা আমি 2 দিন ধরে ইউজ করতেছি অ্যান্ড চালাচ্ছি। অ্যান্ড এই বাইকটা সম্পর্কে আপনাদের আমি আগে অলরেডি একটা ভিডিও বানাইছি, ওই ভিডিওতে কিন্তু আমি অলরেডি কথা বলছি, অ্যান্ড ওই রিলেটেড কিন্তু আমি ভালো অনেকগুলো ভিডিও বানাইছি। অ্যান্ড এই বিষয়ে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি যে এই বাইকের সম্পর্কে আপনারা কিছু কি জানতে চান কি চান না। অ্যান্ড যেহেতু এই বাইকের ব্রেক ইন পিরিয়ড চলতেছে, সো ওইভাবে স্পিডিং করা যাচ্ছে না। তাও মাওয়াতে যেহেতু আছি, সো তাও হিসাবে আমার বেশি আছে, যেমন এই যে 85 এর ভিতরে আমি রাখতেছি, যেমন 5 থেকে 6000 RPM এর ভিতরে রাখার চেষ্টা করতেছি। বাট লিগেলি যদি বলি 5000 RPMটা রাখা উচিত। বাট এখন যেহেতু আমি হাইওয়েতে আর আমার সাথে সামনের লোকরা আছে, সো আমার এখন যদি আমি ম্যান্ডেটরিভাবে 80 না রাখি তাহলে কিন্তু আমার এখানে হচ্ছে আমি ওদেরকে ধরতে পারবো না, আর ওদের ধরতে না পারলে কিন্তু আমি বাইকটা চালাইতে পারবো না। ওইভাবে দেখা যাবো অনেক বেশি পিছিয়ে যাব, দেখতেও খারাপ লাগে, জিনিসটা খারাপই লাগে। সো আজকে আপনাদের সাথে আমি যে বাইকটার কথা বলতেছি অ্যান্ড যে বাইকটা আপনারা সবাই ভিডিওতে দেখতেছেন সেটা হচ্ছে পালসার N160। আমি লাস্ট একটা ভিডিওতে বলছি যে পালসার N160 বাইকটা আমার এক বাইক কিনছে, সো ওর বাইকটাই আমি 2 দিন ধরে ইউজ করতেছি। অ্যান্ড বাইকটা থেকে মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাচ্ছি। মোটামুটি আপাতত যতটুকু চালাচ্ছি সব কিছুই ফিডব্যাক মোটামুটি ভালো পাচ্ছি। জাস্ট আপনাদের কাছে আমি কিছু কথা শেয়ার করব, সেটা হচ্ছে যে বাইকের মধ্যে কিছু প্যারাদায়ক কিছু বিষয় আর কি। যেমন এই বাইকটার মধ্যে কিছু জিনিস খারাপ আমার পার্সোনালি মনে হয়েছে। এখন বাকিটা আসলে যার বাইক চালানোর উপর নির্ভর করে। যেমন আমি এই বাইকটা থেকে নর্মালি যখন বাইকটা চালাচ্ছি তখন আমার ঘাড়টা শোল্ডারটা খুব বেশি ব্যথা করতেছে। আর এই বাইকটা চালানোর পরে, আর জিক্সার বাইকটা আমি রিসেন্টলি চালাইছি অনেকদিন, জিক্সারে আমি কোনো রকম ঘাড়ে পেন পাইনি, অ্যান্ড কোথাও কোনো রকম পেন করেনি, হাতও পেন করেনি। বাট এটা একটু লিন হয়ে চালানো লাগে। এই যে দেখেন আমি লিন হয়ে চালাচ্ছি, আমার দুই হাত একটুখানি আমি ঝুঁকে আছি। সো ঝুঁকে থাকার ফলে হচ্ছে কি, আমার কিন্তু যে ঘাড়ের শোল্ডারে একটা প্রেশার পড়তেছে, আর প্রেশারটা পড়ার ফলে হচ্ছে কি যে আমার ঘাড় ব্যাক পেন করতেছে, ঘাড় ব্যথা করতেছে। অ্যান্ড পিছনে যে পিলিয়ন বসে ওরও ভারটা মাঝে মাঝে আসে। অ্যান্ড লাস্টে দেখা যায় হাতের এই জায়গাগুলো প্রচুর ব্যথা করে। অ্যান্ড আমি গ্লাভস পরে তাও আমার ব্যথা করছে। অ্যান্ড 1 নাম্বার বিষয়টা বললাম। অ্যান্ড 2 নাম্বার যে বিষয়টা এই বাইকটার মধ্যে আমার খারাপ মনে হয়েছে সেটা হচ্ছে যে আসলে এই বাইকটা আসলে যারা চালায় তারা হয়তো বা এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে। আপনারা যদি কেউ বাইকটা চালায় থাকেন আমাকে জানাবেন পার্সোনালি যে বাইকটা সম্পর্কে, যে আমি যেটা বলতেছি সেটা কি ভুল কিনা। দ্বিতীয় যেটা মনে হলো যে আমার ফার্স্ট গিয়ারে একটু র পাওয়ারটা একটু কম মনে হয়েছে। এখন বাকিটা আপনারা জানেন, আপনারা একটু জানাবেন, যারা যদি এই বাইকটা কেউ চালায় থাকেন তাহলে জানাবেন যে এই বাইকটার মধ্যে কি আসলে র পাওয়ারটা কি কম কিনা। আর আমার পার্সোনালি মনে হয়েছে র পাওয়ারটা একটু কম ফার্স্ট গিয়ারটা আর কি। তো এটা আসলে আমি শিওর না, তাও আপনাদের আমি জিজ্ঞেস করতেছি, যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে, সো আমি 100% শিওর না, এর জন্য আপনাদের আমি বলতেছি। আর এই তো মূলত আজকের এই বিষয়টা আপনার সাথে শেয়ার করতে মন চাইলো, অ্যান্ড এই বিষয়টাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই দুটো বিষয় আপাতত খারাপ লাগছে। বাট আরেকটা বিষয় যদি আমি আপনাদের সাথে থার্ড একটা বিষয়ের কথা বলি, সেটা হচ্ছে যে এই বাইকটার ব্রেকিং এই বাইকের যথেষ্ট ভালো। এই বাইকটা আমি যতক্ষণ চালাইছি আমার ব্রেকটা মারাত্মক দুর্দান্ত লাগছে, পায়েরটা লাগছে বাট তুলনামূলক একটু কম লাগছে। যাক, এই বাইকটার মধ্যে আমি যতটা যেটা বুঝতে পারছি যে এই বাইকটার মধ্যে ব্রেকিংটা নর্মালিটা ভালো, বাট এবিএসটা অতটা আমার মনে হয় না ভালোভাবে প্রপার কাজ করতে পারে। যেমন ব্রেকটা দিলে ধিম করে একটা বাড়ি দেয়, এটা একদম স্মুথলি যে একদম ব্রেক হয়ে যায়। আমার মনে হয়েছে এটা হচ্ছে 4B'র, আমি যেটা বাইক রাইড করি, আমার যে বাইকটা আমাদের চ্যানেলে
4BX নন এফআই আর কি, যেটা সেটার পাওয়ারটা মানে আমার এবিএসটা আরও বেশি স্ট্রং মনে হয়েছে অ্যান্ড ভালো মনে হয়েছে। অ্যান্ড বাকিটা আপনারা জানেন, আমি এই তিনটা বিষয় আপাতত নোট করছি অ্যান্ড এই তিনটার সম্পর্কে আমি মোটামুটি ধারণা দিতে পারছি। আর বাকিটা আমি ধারণা দিতে পারবো হয়তো বা আমি যদি এই বাইকটাকে আরও কয়েক মাস চালাই বা 1 মাস 2 মাস চালাই, রেগুলার পারপাসে চালাই, তাহলে আমার মনে হয় আমি ভালো একটা ফিডব্যাক আপনাদের দিতে পারবো। তো আমি এই মনে হলো এই তিনটা জিনিস যে আপনাদের একটু জানানো দরকার। সরি, পালসার N160 এই বাইকটাতে আমি মানে এই তিনটা খারাপ জিনিস পাইছি। ফার্স্ট অফ অল যেটা বললাম আমি যে হ্যান্ডেল বারটার জন্য, এই হ্যান্ডেল বার ইউ শেপটা কি ঝামেলা কিনা আমি জানি না, বাট এটা ধরে বেশিক্ষণ রাখলে আমার একটু ঝুঁকে চালাতে হয়, তো আমার একটু শোল্ডারটা ব্যথা করে। এই বিষয়গুলো আমার ঝামেলা মনে হয়েছে এখন, মানে এই তো আর কি। এখন যাক, আপনাদের সবার কী অবস্থা এটা আমাদেরকে মোটামুটি জানাবেন অ্যান্ড আপনাদের মোটামুটি সবার কী অবস্থা। অ্যান্ড এই তো আপনাদের সাথে মোটামুটি আজকে ভিডিও করার জন্যই মূলত আজকে আপনাদের সাথে ভিডিওটা অন করা। অ্যান্ড মাওয়া যেহেতু আসছি, মাওয়ার এখানের ভিডিও আপনাদেরকে দেখাবো না, এটাকে হয়। আর এই তো যাক, আজকে তাহলে ভিডিওটা এনজয় করি অ্যান্ড আপনাদেরকে এনজয় করানোর জন্যই আমি আসলে ভিডিও আপনাদের জন্য করি। অ্যান্ড এটার ব্রেকিং পিরিয়ড চলতেছে, মাঝে মাঝে একটু ঢালের মধ্যে যাই, তো তখন অটোমেটিকলি একটু মানে ইয়াটা বেড়ে যায় আর কি, মানে স্পিডটা বেড়ে যায়। যাক, এটা ব্রেকিং পিরিয়ড যেহেতু চলতেছে, এটাকে ব্রেকিং পিরিয়ডটা সুন্দরভাবে আমরা মানার চেষ্টা করব। 70 থেকে 80-এর ভিতরেই আমরা চালাবো। অ্যান্ড মাঝে মাঝে একটু বেশি হয়ে যেতেছে, এটা মিস্টেক হচ্ছে একটু আর কি। আচ্ছা যাক, এটা কোনো সমস্যা না, একটু হইলে এটা কোনো ফ্যাক্ট না। বাট বেশিক্ষণ যদি 100-এর উপর উঠি তাহলে একটু ঝামেলা হতে পারে, যেহেতু 5000 RPM এর মধ্যে চালানো উচিত। অ্যান্ড ব্রেকিং পিরিয়ড যারা বুঝেন না বা যারা বুঝতে চান না, তাদের রিলেটেড আমি একটা ভিডিও বানাইছি। আপনারা চাইলে আমাদের চ্যানেল দেখতে পারেন, DI লাম্বলস চ্যানেল সার্চ করে দেখতে পারেন যে ব্রেক ইন পিরিয়ডটা মূলত কী অ্যান্ড কীভাবে সেটা কাজ করে এবং কীভাবে মেনটেন করলে আপনার বাইকটা ভালো থাকে। যাক, আজকে আমি ভিডিওটা আর বেশি বড় করবো না, এই ছোটো ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদের সাথে মূলত আমি ভিডিওটা স্টার্ট করছি। অ্যান্ড আজকেই ছোটো দুটো ইনফরমেশন দিব, আরেকটা ভিডিও বানাবো। তো এই তো যাক, আপনাদের সাথে অনেকদিন পরে ভিডিও করে ভালো লাগলো। যাক, আজকে আর ভিডিওটা বড় করবো না, হোপ রাখতেছে আমার এই শর্ট ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আর যদি আমার এই ভিডিওটা আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা ভালো লাগে, প্লিজ ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফিজ। I put the lit in the lead, I put the G up in Greece, king of the sea, my island rocking.